তারপরও এখনকার মানুষ শুধু টাকার পেছনে ছুটছে। টাকার পেছনে ছুটে লাভ কি ভাই? আল্লাহ আপনার জন্য যতটুকু রিজিকে রাখছে, আপনি পৃথিবীতে কত টাকা কামাবেন, কত টাকা খরচ করবেন, এটা একমাত্র আল্লাহর কাছে নির্ধারণ হয়। ঠিক আছে, আপনি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হয়ে যান, দেখবেন জীবনটা অনেক সুন্দর। বেশি টাকার পেছনে ছুটে তো লাভ নাই। জীবনটা একটা ক্ষুদ্র, ঠিক আছে? আপনি এখানে আসছেন 60-70 বছরের জন্য। তো আমরা যখন জন্মগ্রহণ করি তখন আল্লাহ তো আমাদের, যদি মানে আল্লাহ যদি আমাদের বলে দিত যে তুমি 60 বছর বাঁচবা বা তুমি 40 বছর, তুমি 20 বছর, তাহলে কিন্তু আমাদের পাপটা কিন্তু আমরা করতাম না। আমরা কিন্তু তাকে ভয় ভয় করতাম। ঠিক আছে, তো আল্লাহ আমাদের এটা বলে নাই। ঠিক আছে, তো এটা একমাত্র আল্লাহর হাতে রাখছে, এই জন্য যে উনি আমাদের পরীক্ষার ক্ষেত্রে রাখছে। ঠিক আছে, আমাকে যদি বলা হয়তো যে আপনি আর 3 দিন বাঁচবেন, তাহলে তো আমি নামাজ কালাম পড়ে এটা ওটা সে অনেক মানে ইয়ে করতাম। তো আসলে আল্লাহ এইগুলো বলে নাই, আমাদের জীবনটা উনি পরীক্ষার ক্ষেত্রে রাখছে। তো দুনিয়া জীবনটা এরকমই। ঠিক আছে, তো বেশি চাহিদা করে লাভও নাই যে আমার 10 তলা বিল্ডিং থাকবো বা 20 তলা বিল্ডিং থাকবো, আজ ঢাকা গুলশানে বাড়ি থাকবো, গাজীপুরে আজ বাড়ি থাকবো, এরকম আসলে আশাটা করা ঠিক না। তারপরে আল্লাহর রহমত থাকলে কেউ পাইতেও পারে, নাও পাইতে পারে। আপনি তো আর সব কবরে নিয়ে চলে যেতে পারবেন না, আপনাকে একদিন একদিন তো মরতে হবে, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুনিয়াতে বেঁচে থাকার জন্য সামান্য একটা বাড়ি, একটা হালাল রোজগার, আর ব্যাংকে কিছু টাকা আপাত বিপদে, এইটুকুই যথেষ্ট। আমারে কিছু লাগে না।